নুসা পেনিরাতে চলে আসলাম। এই নিচে এবং পানি একেবারে স্বচ্ছ, নিচে অনেক গভীর, নিচের পাথরগুলো দেখা যাচ্ছে। এই স্পিডবোটে কোনো সেফটির ব্যবস্থা নেই। কতটা যুক্তি সংগত। এই হচ্ছে এটা দিয়ে নেমে আসলাম। একটু রেস্টুরেন্টে বৈশা ম্যাপে দেখতে হবে কি অবস্থা। বাংলাদেশ, বাংলাদেশ, না আমি নুসা পেনিটাতে এসে একটা মোটরসাইকেল নিয়ে নিলাম, যার জন্য আমি যদি রেন্ট নিতে যাই তাহলে তাহলে 50-এর মতো লেগে যাবে আমার হোস্টেলে পৌঁছাতে। বললাম যে এটা দিয়ে পৌঁছে যাই, আর যে হোস্টেলে যাচ্ছি সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর মনে হচ্ছে এটা বেটার অপশন। মোটামুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হচ্ছে, আর কিছু লাগছে না, যেহেতু এটা একটা দ্বীপের মতো। 01611। মোটামুটি পেমেন্ট দেওয়া শেষ। এই হচ্ছে মোটর বাইক। এই লালটা হচ্ছে আমার স্কুটি, আর স্কুটির পার্কিংটা হচ্ছে এই পাশে। এই হোস্টেলের যে পার্কিং স্পেস সেটা হচ্ছে এই পাশে। আর মোটামুটি আমি সরাসরি চলে এসেছিলাম, এসে জিজ্ঞেস করলাম আর প্রাইস কত করে। 150, মানে প্রায় 1.5 লাখ টাকার মতো চাচ্ছে। আমি অবশ্য ইয়াতে দেখেছিলাম 1,22,000। 1,22,000-এ সম্ভবত প্রায় 1,000 খানিক টাকার মতো আসে আর কি। 1,000 টাকা সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং। মোটামুটি এখানে 2 দিন আসছি। আজকে একটু বিকেলে বের হবো, রাত্রে কাজ করে কালকে সকালে এই বাইক নিয়ে ঘুরে বেড়াবো। বাইকে পড়েছে 1,60,000 ইন্দোনেশিয়ান রুপি, এটা প্রায় 1600 টাকার মতো। মোটর বাইকটা পার্ক করেছে, আর এখানে পার্কিং ফি দিতে হচ্ছে 5K। আর আমি কোথায় এসেছি একটু দেখাচ্ছি। আমি বাইকে মোবাইল রেখে আমি চলে গেছিলাম, মোটামুটি অনেকটা দৌড়ে আসলাম। যাওয়া যাক নিচের দিকে নামতেই কষ্ট হচ্ছে। আর মোটামুটি অনেকটা পথ অতিক্রম করে আসলাম, প্রায় 40 মিনিটের মতো, 45 মিনিটের মতো মোটরসাইকেল চালিয়েছি। এখানে একটা ছোট্ট বানর দেখা যাচ্ছে। বানর হচ্ছে ড্রিঙ্কস খাচ্ছে, এটা নিয়ে সবাই আগ্রহ করে দেখছে। আর আমি এখানে টুকটাক এখানে মোটামুটি ভালোই বানর আছে, বাদাম খাচ্ছে। এখানেও কিছু। আর আমি একটু আকর্ষণটা দেখাই, মূলত এইটা দেখার জন্য আসছি। এই পথেই হেঁটে যেতে হবে, নিচে একটা সি বিচ আছে। এখানে লিফটের জন্য সম্ভবত কিংবা সিঁড়ি বসাচ্ছে, কাজ প্রক্রিয়াধীন। ভালো একটা কাজ হচ্ছে মনে হচ্ছে, যথেষ্ট নিচে, সম্ভবত লিফট বসাবে। আর এই হচ্ছে যদিও এখান থেকে অত বেশি ভালো লাগছে না, নিচে নামার পরে বোধহয় আর একটু ভালো লাগবে। এখানে বিশাল বিশাল কোকোনাট দেখা যাচ্ছে, প্রাইস হচ্ছে 30,000। কমে অনেক বড়, এক হাতে। How much? Give me. This one. 25. No. 30. Yeah. অনেক বড়, মানে উঠায় নিয়ে যাওয়ার কষ্ট হচ্ছে। আর এখানে অনেকগুলো আছে, দেখি এটার মধ্যে কতটুকু পানি হয়। এখানে কলা আছে, চমৎকার।
মনে হচ্ছে অনেক পানি হবে, তারপরেও দেখা যাক। একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং সম্ভবত একটু শ্বাস হবে। দেখা যাক। ওই একই নিয়মে কাটছে আর কি, যেভাবে কাটে, কিন্তু মনে হচ্ছে অনেক পানি। গুড, ভালো লাগলো, থ্যাংক ইউ। মোটামুটি অনেক ওজন। এই হচ্ছে ডাব। পানি অনেক পানি, প্রায় 260 টাকার মতো। সেই হিসেবে মানে এত উপরে এসে এরকম একটা জায়গায় খুব একটা বেশি না। ওকে, আমার খাওয়া শেষ। আর ভিতরের অংশটা খাওয়া গেল না, পানিটাই অনেক কষ্ট করে খেয়েছি। বড় একটা কোকোনাট খেয়েছি, যার জন্য অনেকটা এনার্জি পাচ্ছি। সারাদিনই লুক নামা ওঠার মধ্যে থাকে। নিচে যেহেতু একটা বিচ আছে, সেখানে সুইমিং করে একটু সানবাথ নিয়ে তারপর আস্তে ধীরে উঠে। এখান থেকে দেখতে অত বেশি খারাপও লাগছে না একেবারে। বিচে খুব সামান্য কিছু মানুষ আছে, এখানে ওইভাবে সেফটি ব্যবস্থা রাখেনি। খুব সাবধানে, যাই হোক। সূর্যের ইয়াটা একেবারেই সমুদ্রে এসে পড়ছে। ওকে, আমি এখন নেমে যাবো এদিক দিয়ে। এই পথেই নামতে হবে, মোটামুটি অনেকটা পথ। সাথে বানরও আছে। মোটামুটি অনেকটা পথ। যাই হোক, নিচে যাব কিনা ভাবছি, উপর থেকে নিয়ে আসা যায় কিনা। মানুষ নামছে খুব ধীরে ধীরে, রেস্ট নিয়ে নিয়ে নামছে। তবে সিঁড়িগুলো যথেষ্ট খাড়া, একেবারে অসাবধানতার কারণে স্লিপ খেলে শেষ। একটু পরে গিয়ে ড্রোন উড়াবো, সম্ভবত ড্রোন শটটা ভালো লাগবে। এইখান থেকে দেখতে আরও বেশি সুন্দর। পায়ের ব্যথাটা এখনো কিঞ্চিত আছে। এটা এই পথেই নামতে হবে, আবার এই পথে উঠতে হবে, বিকল্প আর কোনো পথ নেই। নুসা পেনিডার এই ক্যালিংকিং বিচে যথেষ্ট সময় নিয়ে আসা দরকার, কারণ এখানে উঠতে এবং নামতে যথেষ্ট সময় লাগে। আর কারো যদি ওইভাবে ট্রেকিংয়ের অভ্যাস না থাকে, তাহলে তার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ এটা যথেষ্ট খাড়া। কিছুটা সিঁড়ি আছে, কিছুটা সিঁড়ি ছাড়া। মোটামুটি খুব সাবধানে এটা অতিক্রম করতে হবে। খুব দ্রুতই মনে হচ্ছে যে আলো কমে যাচ্ছে, আমি খুব বেশি সময় পাবো না। আর একটা ভালো একটা ড্রোন শ্যুট নিয়ে এখান থেকে বিদায় নিব। এটা হচ্ছে DJI নিও দিয়ে ফলো মি শ্যুটটা নিচ্ছে, এটার সাথে সাথে মুভ করছে। আর এটা রাস্তা যেহেতু শুরু, এই চারপাশে সেফটির ব্যবস্থা আছে, দুই পাশেই কাঠ দিয়ে বেড়া দেওয়া আছে, যার জন্য খুব স্মুথলি হেঁটে যাওয়া যাচ্ছে। আর মোটামুটি এই জায়গাটা যথেষ্ট সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। আর এইখান থেকে নিচে নেমে যেতে হবে ডান দিকে, কিন্তু অনেকটা পথ যেতে হবে, যার জন্য সম্ভবত নিচে নামবো না। আমি এইখান থেকেই কিছু ড্রোন শ্যুট নিয়ে নিব।
DJI Neo 2 ড্রোন দিয়ে আমি একটা সার্কেল শট নিচ্ছি, আর এটা খুব কাছে থেকে নিচ্ছে যার জন্য খুব একটা ভালো লাগছে না। এটা যেহেতু মিনি একটা ড্রোন, আরও দূর থেকে নিলে ভিউটা আমি খুব সুন্দর পাইতাম, কারণ এই জায়গাটা চমৎকার একটা জায়গা। মোটামুটি ড্রোন শ্যুট নেওয়া শেষ আমার। আমি এইখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, মোটামুটি প্রায় 5টা বেজে গেছে। নুসা পেনিডার এই জায়গাটা সমতল জায়গা, এখানে লোকাল লোকজন বসবাস করে। বাকি যে এরিয়াটা পুরাটাই পাহাড়। পাহাড় পর্বত হয়ে আমি এই দিক দিয়েই আমার হোটেলে চলে যাব। প্রায় অনেক সময় 1.5 ঘন্টা হলো ভাই একটানা মোটর বাইক চালাচ্ছি, স্কুটি চালাচ্ছি এটা। আর এটা গতকালকে রেন্ট নিয়েছিলাম, আজকে হচ্ছে নুসা পেনিডে আমার শেষ। কালকে সকালে বালিতে চলে যাব। বালিতে গিয়ে আর যে কয়দিন আছে বালিতেই একটা হোস্টেলে রেস্ট নিব। আর কিছু পেন্ডিং কাজ আছে অনলাইনে, সেগুলো করবো বসে বসে। আর আপাতত আর যাওয়ার আগে ঘোরাঘুরি করছি না। এই নুসা পেনিডাই আমার শেষ ডেস্টিনেশন, তারপর বালি, তারপর বাংলাদেশ। বালির জন্য এই টার্মিনাল থেকে ছেড়ে যাবে, এটা মোটামুটি যথেষ্ট বড়। আমি এখন ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। এখন বাজে 9টা, আর এটা হচ্ছে ব্রেকফাস্ট মানে ডাইনিং। মোটামুটি ব্রেকফাস্টটা ঠিক আছে, ঠিকঠাক আমার পছন্দ হচ্ছে। এখানে জেলেবি আছে, দুই পাশে বসার ব্যবস্থা আছে। আর মূলত আজকে হচ্ছে আমার এখানে শেষ দিন। আজকে সকালে 11টার দিকে চেক আউট নিয়ে নিব। আমি একটু দুটা রেডি করে ফেলি। হ্যালো, গুড মর্নিং। Yeah, fine. Thank you. So you want egg today? Egg We have scramble omelette on Friday. Istanbul. Just how much, yeah? Okay, thank you. এখানে হালকা কিছু ফুড প্রোভাইড করে। আমি আজকে এইখানটায় বসি। আর মূলত এটা হচ্ছে একটা সুইমিং পুল, আর আমি যেখানে আছি সেটা হচ্ছে একটা কটেজের মতন। সেখানেও সুইমিং পুল আছে। এই আর এখানে পুল খেলার ব্যবস্থা আছে। রাতে বসে এখানে বসে আমি কাজ করেছিলাম মোটামুটি 11টা পর্যন্ত। মোটামুটি যেহেতু এখন অফ সিজন চলতেছে, ফ্রি থাকে, একেবারেই সব জায়গায় ফাঁকাই থাকে। আমার সব কিছু চলে এসেছে। এখন এটা আমি এই হোস্টেল থেকে বিদায় নিচ্ছি। এটা ছিল আমার রুম। চেক আউট নিয়ে নিলাম। আর রিসিপশনে চাবিটা জমা দিয়ে ডিপোজিট দেওয়া ছিল 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি, ওটা নিয়ে নিতে হবে। তারপর আমি বাইকে করে চলে যাব। মোটামুটি কোথাও না কোথাও হোস্টেলে একটা না একটা জিনিস রেখে আসি, এই জন্য এবার খুব সতর্কতার সাথে দেখে শুনে বের হলাম। এই হচ্ছে আমার বাইক। এই বাইকের বিষয়টা ভালো লেগেছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে বাইকটা দিয়ে দিয়েছিল। মোটামুটি ফুয়েল টুয়েল লুট করে দিয়েছে, আমি যথেষ্ট চালিয়েছি। আর কোথায় আমার বাইক? এই যে এটা, সরি সেইটা হতো না। নুসা পেনিডা থেকে বালি যাওয়ার জন্য স্পিড বোট উঠে গেছে। এই হচ্ছে নুসা পেনিডা ছেড়ে যাবো এখন। আর ওই বোটটা সম্ভবত লম্বকের দিকে যাবে। আমি লম্বক যাওয়ার প্ল্যান ছিল, যাচ্ছি না। আর মোটামুটি বসার ব্যবস্থা ভালো। যাক, অবশেষে আবার বালি ফেরত যাচ্ছি। বালি 5 দিনের মতো রেস্ট নিয়ে তারপর
বাংলাদেশে ব্যাক করব। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, এখন রোদে পুড়ে গায়ের রং কালো হয়ে গেছে, কারণ এখন অফ সিজন, রোদটা খুব তীব্র। এই সিজন আসলে না আসাই ভালো। এখন হচ্ছে জানুয়ারি মাস। নুসা পেনিটা থেকে বালিতে চলে আসলাম এই শিপে করে। খুব বেশি সময় নিল না, খুব ভালো টানছে। এটা লম্বা ট্যুর হয়ে গেছে এই সাগরের মধ্যে, এই দ্বীপের মধ্যে লম্বা ট্যুর আসলে বিরক্ত লাগছে। পাহাড় হলে ভালো লাগতো। এটা ড্রাগন মাছ জাতীয় কিছু একটা, এটা মাথা হচ্ছে ওই পাশে, কিংবা শিপ আকৃতির কিছু একটা করেছে। বের হয়ে যাই, বের হওয়ার রাস্তা অবশ্যই। মোটামুটি চলে আসতাম বাহিরে। এখান থেকে আমি ডলারটা $100 আবার বানাতে হবে। $50 ইউ, এটা হচ্ছে এইখানে এই রেটটা দিচ্ছে মোটামুটি। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান কারেন্সি, এক একটা কারেন্সি হচ্ছে 1 লাখ। থ্যাংক ইউ। ডলার ভাঙাতে গিয়ে পাসপোর্ট নাম্বারটা অবশ্যই লাগবে, পাসপোর্ট সাথে না থাকলেও হবে, পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটা গ্র্যাব কল দিয়ে সরাসরি হোস্টেলে চলে যাই। হোস্টেলে চলে গিয়ে ফ্রেশ হতে হবে। আজকে হচ্ছে ইন্দোনেশিয়ায় আমার শেষ দিন। আজকে কিছুটা শপিং করতে বের হয়েছি, আর এখানে এর আগেও কিছু লোকাল ফুডস আছে, লোকাল খাবার দাবার আমি লাস্টে একটা খেয়ে নিই। এবং এটা হচ্ছে নুডলস, সবজি, এটা নুডলস এবং মাছ মাছে কিছু দিচ্ছে। মোটামুটি পরিমাণে অনেক। আর এটা হচ্ছে 15,000। 15,000 মানে হচ্ছে $1 চেয়ে একটু কম। $1 ভাঙাইলে 16,000 পাওয়া যায়। আর এই হচ্ছে খাবার। মোটামুটি এখানে নুডলস আছে, আর এটা সম্ভবত কী দিয়ে বানানো ঠিক আমি জানি না। মোটামুটি একবার খেলে দুপুরের খাবারটা খুবই স্ট্রং হয়। আর এখানে এটা হচ্ছে চিলি, এখানে কিছু সস আছে। এই হচ্ছে, ট্রাই করে দেখি, যদিও যথেষ্ট গরম। এই মার্কেট থেকেই আমি কিছু কেনাকাটা করব, আর অন্য কোথাও যাচ্ছি না। তো গতকালকে কয়েকটা সানগ্লাস কিনেছি, কিছু গ্লাস কিনেছি যেটার সাথে পাওয়ার অ্যাড করা আছে। এটা অবশ্যই ভালো। বাংলাদেশে তো ফ্রেমের সাথে পাওয়ার অ্যাড করা থাকে না, এখানে পাওয়ার অ্যাড করা থাকে এবং দাম খুবই কম। মানে এই দামে ওই বাংলাদেশে ফ্রেমও পাওয়া যায় না। যেমন এটা পাওয়ার অ্যাড করা আছে +1, এখানে আছে 1.25। আমার ফ্লাইট হচ্ছে 8:30টায়। আমার সকাল সকাল বেরোতে হয়েছে, প্রায় 7:30 দিকে বের হয়ে গেছে। আর এটা হচ্ছে সকালের
মোটামুটি এয়ারপোর্টে চলে এসেছে। আর এয়ারপোর্টে ঢুকতে গেলে একটা ফি দিতে হচ্ছে, সেটা হচ্ছে 12,000 ইন্দোনেশিয়ান রুপি। আর এটা সম্ভবত আমাকেই পে করতে হবে। আর এই হচ্ছে এয়ারপোর্ট, বালি এয়ারপোর্ট। ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। আর মোটামুটি আর এটা হচ্ছে বালির মার্কেট, বালির এয়ারপোর্টের ভিতরের শপিং মল। এটার ভিতর দিয়েই আমাকে যেতে হবে ফ্লাইট ধরার জন্য। আমার কাছে শুধু 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি আছে, 1 লাখ করে 2টা নোট। এইটা ভাঙিয়ে খেতে যাচ্ছি না। আর তেমন খাবার অবশ্যই চায়না সাউদার্ন এয়ারলাইন্সে মোটামুটি খাবার পরিবেশন করে ভালো, না খেলেও চলবে। এখন আমি হয়তো 9টা 9:30টার মধ্যে খাবার পেয়ে যাব। আর এই হচ্ছে এয়ারপোর্ট থেকে কোনো জিনিস আসলে কিনা যায় না, অসম্ভব রকমের দাম। বালি খুব বেশি বড় না, ছোট্ট একটা জায়গা। কত মানুষ থাকে যায় না, তবে প্রচুর ট্যুরিস্ট আসা যাওয়া করে। আর সেই জন্য হয়তো বালির এয়ারপোর্টটা মোটামুটি যথেষ্ট ব্যস্তই থাকে, আর যথেষ্ট বড়ই মনে হলো আমার কাছে। এই প্রান্ত থেকে ওই প্রান্তে অনেকগুলো কাউন্টার, এবং এয়ারপোর্টের যে রানওয়ে সেটাও যথেষ্ট বড় জায়গা নিয়ে করা। হাঁটতে ভালো লাগছে না। এই হচ্ছে অবস্থা। আর বেশ কিছু খাবারের দোকান আছে। 8টা বেজে গেছে, ট্রেনে উঠে যাব। 8টা 35-এ ফ্লাইট। হচ্ছে বালি এয়ারপোর্ট। চমৎকার, একেবারে খোলামেলা। এই পাশেও সমুদ্র, ঠিক এই পাশেও সমুদ্র। গুয়াংজু এয়ারপোর্টে চলে আসছি। এখন আমার 5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে গুয়াংজু থেকে ঢাকা ফ্লাইট। আর প্লেনে এবারও আমি ইয়ারফোনটা হারাই ফেলছি, অনেক খোঁজাখুঁজি করলাম, অবশেষে পাওয়া গেল না। আর এই দোকানটাতে সব হাই মানে আধুনিক টেকনোলজির সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এটা যেমন গ্লাস, যে গ্লাসের সাথে ক্যামেরা লাগানো আছে 2টা। এটা হচ্ছে একটা লাগেজ, যেটার সাথে ব্যাটারি দেওয়া আছে, খুব হাই কোয়ালিটির, খুব শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে। এখানে কিছু গিটার আছে। আর এখানে বসে মানে এক জায়গা থেকে পুরো এয়ারপোর্টের অপর প্রান্তে চলে যাওয়া যাবে। আর এটা হচ্ছে ক্যাপসুল লিফট, ক্যাপসুল বেড। এটা পার আওয়ারের জন্য 64 ইয়েন বলতে হয়। খুব এক্সপেন্সিভ মনে হলো আমার কাছে। আর এখানে কিছু টেকনোলজি আছে। এটা কিনে নিলাম। একটা হচ্ছে 8.5 ইয়েন, আর একটা হচ্ছে 6.5 ইয়েন। ব্যাংক থেকে পেমেন্ট করলাম। আর এখানে দামটা রিজনেবল, মানে এয়ারপোর্টে যেরকম একটা দাম থাকে এরকম না। আমি এখানে বসে একটু খেয়ে নিই। আর এই হচ্ছে চায়না সাউদার্ন, এরকম করে একটা প্লেন দিয়ে আমি যাব। আর আগে একটু দেখি আমার কত কাটলো। 300 টাকা কেটেছে 2টায়। আর ঘন্টাখানিক আছে। বিমানে মোটামুটি যথেষ্ট ভারী খাবার দেয়, তারপরও ভালো ক্ষুধা লেগে গেছে।